বাংলাদেশ থেকে দুবাই আসার সময় আমার সাথে কি কি ধরনের দুর্ঘটনা ঘটেছিল সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মনটা ভীষণ খারাপ, আপন মানুষজনদের ছেড়ে চলে যেতে হচ্ছে। জানি না আবার কবে আসবো, আল্লাহ আবার কবে নিয়ে আসে। আমি ভিতরে ঢুকে আমার ব্যাগগুলোকে প্যাকেজিং করে নিচ্ছি। এখানে প্রতিটা ব্যাগ প্যাকেজ করতে 300 টাকা লেগেছিল। এরপর আমি বুকিংয়ে যেয়ে ব্যাগগুলো বুকিংয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ইমিগ্রেশন শেষ করে এখন লাস্ট বোর্ডিংয়ে এসে দাঁড়িয়েছি। এখানে কিছু চেকিং বাকি ছিল, চেকিংগুলো করার পর এখানে এসে বসে বিমানের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমাদেরকে যাওয়ার জন্য বলল বিমানে, এই জন্য আস্তে আস্তে আমরা এক এক করে সবাই যাচ্ছি বিমানে। ঢাকা টু শারজা ইউএস বাংলা এয়ারলাইন্সে করে যাচ্ছি। এই তো বিমানের ভিতর ঢুকে পড়েছি। আর আমার সিটটা জানালার পাশেই ছিল। সিটটা বেশ খারাপ ছিল না, ভালো জায়গাতেই ছিল। তারপর বসে পড়লাম আমার সিটে। আর এখানে এয়ার হোস্টেস কিছু নিয়মকানুন দেখিয়ে দিচ্ছে বিমানের ভিতর, কখন কিভাবে কোন সিচুয়েশনে নিজেকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেগুলো আর কি দেখিয়ে দিচ্ছিল। আজকে এয়ারপোর্টে আসার সময় আমার সাথে বাজে রকমের বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। প্রথমত আমরা যেই গাড়িতে করে আসতেছিলাম সেই গাড়িটা নষ্ট হয়ে গেছে। তারপর ওই গাড়ি আমরা চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিলাম। এরপর গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুই হয়নি, আমরা সহি সালামতেই ছিলাম। কিন্তু অন্য জায়গায় খুব বাজেভাবে রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমাদের যে আসার রাস্তাটা 6 ঘন্টা জ্যামে আমরা ছিলাম। মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা গাড়ি ছেড়ে বাইক বা সিএনজিতে আসবো এমন কোনো অবস্থাও ছিল না। খুব বাজে রকমের জ্যাম আমাদের ফেস করতে হয়েছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের কিছু হয়নি, কিন্তু আমি ফ্লাইটটা মিস করেছিলাম। আমার ফ্লাইট ছিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সে বিকাল 4:40-এ, কিন্তু আমি যখন পৌঁছাই তখন 4:40 অলরেডি বেজে গিয়েছিল। আর আমি এয়ার অ্যারাবিয়ার অফিসে গিয়েছিলাম, তাদেরকে বিষয়টা জানিয়েছি, কিন্তু এয়ার অ্যারাবিয়ার সার্ভিসটা এতই বাজে যে তাদের টিকিটগুলো রিফান্ডেবল ছিল না। কিন্তু এখানে অন্য এয়ারলাইন্স হলে তাদের জরিমানা বাবদ 10 থেকে 12 হাজার টাকা দিয়ে দিলেই তারা আমাদের অন্য ফ্লাইটের একটা টিকিট দিয়ে দিত, কিন্তু এয়ার অ্যারাবিয়া এটা করেনি। তারপর কি আর করা, ইমার্জেন্সিভাবে ইউএস বাংলা একটা টিকিট নিলাম। তখন আমি ওই টিকিট, আমার ফ্লাইট ছিল 11টায়, তো আমি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই দুবাই এসে পৌঁছেছিলাম। মানুষের বিপদ আপদ কখনো বলে কয়ে আসে না, আল্লাহ আমাদের রক্ষা করেছে, এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।